আমি না খাওয়ার পরে তুমি খাও না, তাহলে কি ছলো না? তুমি যে না, তুমি তো খেয়ে উঠলে। বলছি কোথায়? বলছি তুমি শ্লোকটা লিখে সম্পূর্ণ করলে, তারপরে খেতে গেলে, হ্যাঁ, খেয়ে তুমি শয়ন করছো, দেখছি না। তখন পদ্মাবতীকে বলছে তুমি শ্রীকৃষ্ণের দেখা পেলে, কিন্তু আমি দেখা পেলাম না। জয়দেব ফেরিঘাটের সামনে চলে এসেছি, আর এখানে দেখছেন আখাড়ার কাজ চলছে। আর দেখুন এক একটা টেন্ট কত বড় পরিমাণে বানানো হয়েছে, চারিদিকে অনেক বড় বড়। আর এখানে দেখুন ড্রিল করে এখানে বাঁশ গাঁথা হবে, তার জন্য দেখুন ড্রিলের কাজ চলছে। ওনাকে বলেছিলাম মকর সংক্রান্তির দিনে আমি জবা ফুল হয়ে যাব, তোমার কোলে গিয়ে পড়বো। সেটা হয়েছে আমি, তুই স্পর্শ করে ছেড়ে দেবে, আমি এবার অন্তর্ধ্যান হয়ে নিজের জায়গায় বসে যাব। এবং একটা খুঁটি রাখবে, বাঁশ বা কৌচি, 4 ইঞ্চি জল মারবে, তখন বুঝতে পারবে যে হ্যাঁ, গঙ্গার সঙ্গে জয়দেবের সাক্ষাৎ হয়েছে। কিসের মূর্তি বানানো চলছে? শিবের মূর্তি। এই কাজ কবে থেকে চলছে এখানে? 3 দিন ধরে। 3 দিন ধরে কাজ চলছে। তোমরা কবে থেকে এসছো এখানে? হ্যাঁ, এখানে এবার রাজা মেলার কাজ হচ্ছে, সাইড গুলা ঘেরা দিচ্ছি যেন বাচ্চা ছেলে যেন না ওইদিকে পার হয়ে যায়। মেলা পরিষ্কার আর সব কাঠে গোটা সব কাজ পরিষ্কার হচ্ছে, বালি বস্তা করে সাইডে লাগানো হচ্ছে। কতদিন ধরে কাজ চলছে? আজকে 1 সপ্তাহ ধরে চলছে। হ্যাঁ, ওই দূরে দেখতে পাচ্ছেন যে কীর্তনের আওয়াজ শোনা যাচ্ছে, ওখানে একটা মোড়া পড়ছে অজয় নদীর ধারে। পদ্মাবতী তুমি এবারে প্রসাদ নাও। এবারে পদ্মাবতী প্রসাদ নিচ্ছেন, এমন সময় এক গাছ মুখে তুলেছেন আর এক গাছ নেবেন, সেই সময় আসল জয়দেব এসে পড়ে হাজির। তখন বলছে পদ্মাবতী, এ কি, তুমি তো আমার আগে সেবা কোনোদিন করনি, আজকে কেন সেবা করো? হ্যালো বন্ধুরা, আমি সঞ্জয় আর আপনারা দেখছেন ঈশান ট্রাভেলস চ্যানেল। আজকের ভিডিওতে আমি দেখাতে চলেছি জয়দেব মেলার প্রস্তুতি কতটা কি হয়েছে, সেখানে আখাড়ারা কেমন কোন জায়গায় বসেছে, আর সমস্ত ভিডিওটা ফ্রেন্ডস দেখবেন, কারণ এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন জয়দেব মেলার কিছুটা হিস্ট্রিও জানতে পারবেন, আর জয়দেব কেন্দুলি মেলা কেন হয়, ঠিক আছে, কোন জায়গাতে হচ্ছে। আমরা বীরভূম থেকে আমরা পশ্চিম বর্ধমান দুটো এলাকায় কভার করব, তার মাঝখানে যে নদী অজয় নদী আছে সেই এলাকাটাও আপনারা দেখতে পারবেন, আর আমি কভার করার চেষ্টা করব সমস্ত ভিডিওটা। ফ্রেন্ডস, আমি আপনাদেরকে অনুরোধ করছি বারবার দেখার জন্য। যারা আসছেন দুর্গাপুর থেকে, যারা আসছেন হরিপুর, কাজড়া, বিভিন্ন এরিয়া থেকে বা রানীগঞ্জ থেকে আসছেন, সব কিছু আমি দেখানোর চেষ্টা করব, কভার করার চেষ্টা করব এই ভিডিওতে। ফ্রেন্ডস, তো সঙ্গে থাকবেন আর দেখতে থাকবেন আপনাদের নিজস্ব চ্যানেল ঈশান ট্রাভেলসে। তো ফাইনালি বন্ধুরা, আমরা এখন চলে এসেছি জয়দেব মেলার সামনে, জয়দেব কেন্দুলি গ্রামে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন জায়গায় কাজকর্ম, যেমন কি শেষ মুহূর্তে যা যা প্রস্তুতি আছে সেগুলো আমি আপনাকে দেখাতে চলেছি, কি কি কাজ হচ্ছে আর চারিদিকে কি কি জিনিসপত্র পড়ে রয়েছে সেগুলো আমি আপনাকে কভার করার চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে। তো এখান থেকে শুরু হচ্ছে জয়দেব কেন্দুলি মেলা। আর এই যে প্লেসটা আপনারা সামনেই দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে আপনাদের পার্কিং এরিয়া, পার্কিং লট, যেটা অনেক বড় করা হয়েছে এবারে। আর সামনে বাস দিয়ে পুরো ব্যারিকেড করে আপনাদের যাতে কোনো অসুবিধা না হয় এখানে আসতে। তো আমি আর কথা না বেরিয়ে বন্ধুরা, আমি ক্যামেরাটাকে এদিকে মুভ করার চেষ্টা করছি আর আপনাদেরকে সমস্ত কিছু একবার দেখানোর চেষ্টা করছি। বন্ধুরা, এই যে কিছু বাস রাখা হয়েছে, এখানে একটা ব্যারিকেড করা হবে, ঠিক আছে। আর আমি চলে এসেছি দেখুন জয়দেব মেলা, যেটা হচ্ছে বিধিবিহার গ্রাম পঞ্চায়েত অস্থায়ী কার্যালয়, যেটা আপনি দেখতে পাচ্ছেন, এটা একটা অস্থায়ী কার্যালয়। এটা জয়দেব মেলার জন্য স্পেশালি এই বছর করা হয়েছে। আর এই যে ফাঁকা মাঠটি রয়েছে, এই জায়গাটি আপনি পুরোটাই, যে জায়গাটি আপনি দেখছেন, এটা হচ্ছে পুরোটাই পার্কিং লট। দেখুন এখানে পার্কিং করার জন্য এখানে আপনাদের কাছ থেকে টাকা পয়সা নেওয়া হবে। আর এই যে গাড়িতে যে জিনিসপত্র গুলো আসছে সব জয়দেব মেলার জন্য যাচ্ছে, বিভিন্ন রকম জিনিসপত্র। আর এই রাস্তাটা দিয়ে আপনি যেতে পারবেন নদীর ওই পারে, পড়ে যাচ্ছে বীরভূম। আর আমি যখন এই রাস্তায় দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে আপনাদের পশ্চিম বর্ধমান। তো দেখুন গাড়ি ফাড়ি সব ওই রাস্তায় যাচ্ছে, আমি আপনাকে ওই জায়গায় নিয়ে যাব। আর ওখানে দেখুন একটা বানানো চলছে, টেন্টের মতন কিছু বানানো চলছে, আখাড়া বানানো চলছে, সবকিছু আমি আপনাদের কভার করার চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে। কিসের কাজ চলছে এখানে? প্যান্ডেল বানাচ্ছিস? দোকানের জন্য? আচ্ছা আচ্ছা, কিসের প্যান্ডেল হবে এটা? চায়ের দোকান হবে।
আচ্ছা, দেখুন বন্ধুরা, এখানে চায়ের দোকানের জন্য এখানে ছোট্ট করে বাচ্চারা একটা প্যান্ডেল বানাচ্ছে, জায়গা নিজস্ব জায়গা রেখেছে। এখানে দেখুন নিজের নিজের জায়গা রাখা হয়েছে। আর সামনে একটা মন্দির রয়েছে, এটা হচ্ছে হনুমান মন্দির, যেটা আপনারা দেখছেন। এটা কাজ চলছে, হনুমান মন্দির এখনো সম্পূর্ণভাবে তৈরি হয়নি, এখানে কাজ চলছে। এখানে গেটে ঢোকার মুখের সামনে কিছু অস্থায়ী টেন্ট অনেক জায়গায় দেখতে পেলাম বানানো চলছে, কিছু অস্থায়ী গেট বানানো চলছে, আপনার সামনে এটা দেখতে পাচ্ছেন। আর এখানে অনেক গাড়ি যাওয়া আসা করছে, প্রচুর জিনিসপত্র নিয়ে আসা হচ্ছে যেগুলো কাজের জন্য লাগবে। যারা আখাড়ার জন্য বিভিন্ন জায়গাতে মানে জামায়াত হবে যে জায়গাটাতে, সেই জায়গাতে জিনিস প্রচুর পরিমাণে এখানে আসছে, লরির পর লরি, গাড়ির পর গাড়ি, সবকিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে। কি হবে এগুলোতে, কি বানানো চলছে এটা? আচ্ছা, দেখুন এখানে কিছু অস্থায়ী টেন্টের মতন বানানো চলছে। আর এখানে মনে হয় দোকানপাট কিছু হবে, যেটা কাকা আপনাদেরকে বলছেন। সব দোকান হবে, কিসের দোকান হবে এটা? আচ্ছা, এখনো কি ঠিক হয়নি কোনটা কি দোকান হবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এখনো যে দাদারা যেটা বলতে পারছেন যে কিসের দোকান হবে না হবে, সেটা তো ওনারা বলতে পারছেন, মানে বলতে পারছেন না ঠিক করে। কিন্তু এখানে সব জায়গা মানে আপনাদের প্রথমে এসে আগে নিজের কন্ট্রোলে আনতে হবে পুরো জায়গাটা। আর এখানে বানানো চলছে, কিন্তু আর বেশি দিন বাকি নেই, তাই শেষ মুহূর্তে পুরো জবরদস্ত প্রস্তুতি এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা ওইখান থেকে শুরু করেছিলাম, কভার করতে করতে এতদূর চলে এলাম। দেখুন এখানে বাসগুলো দাঁড়িয়ে আছে, যেগুলো দুর্গাপুর থেকে আসছে। আর এখান থেকে আপনারা বাসেরও সার্ভিস পেয়ে যাচ্ছেন, যারা দুর্গাপুর থেকে আসছেন বা রানীগঞ্জ থেকে আসছেন তারা বাসে করে আসতে পারেন। জয়দেবের জন্য স্পেশাল বাস, আরো বাস কিছু বাড়ানো হয়েছে যতদূর সম্ভব। আর ট্রেনেরও কিছু ভালো বাড়ানো হয়েছে এবার জয়দেব মেলার সঙ্গে সঙ্গে। প্রচুর পরিমাণে দেখুন জায়গাটায় আসছে। শেষ মুহূর্তের প্রস্তুতি বলতে পারেন খুব জোর কদমে চলছে এবার জয়দেব মেলাতে, কারণ 2 থেকে 3 লাখ লোকের সমাগম হয়, যার জন্য আপনি দেখতে পাচ্ছেন দুপাশেই কেমন কাজ চলছে। আর ওই সাইডে আপনি দেখতে পাচ্ছেন অনেকটা দূরে, যদিও এখন আমি দেখাতে পাচ্ছি না, কিন্তু অতদূর পর্যন্ত আমি নিয়ে যাবো, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কত বেশি পরিমাণে এবারে আখাড়া এসছে, কত বেশি পরিমাণে দোকানপাট হচ্ছে, সবকিছু কাজকর্ম চলছে। একটা জিনিস আপনাদেরকে বলতে পারি যে এখন যে জায়গাটা আপনি দেখছেন এত ফাঁকা, তাও বহুত পরিমাণে এখন লোক এসছে, কাজকর্ম করছে। কিন্তু যেদিন আপনি পৌষ পার্বণ, পৌষ সংক্রান্তির দিনে যেদিন আসবেন, সেদিন তো আপনি খতরনাক একটা আলাদা লেভেলের এখানে ভিড় দেখতে পারবেন। 2 থেকে 3 লাখ মানুষ এই অজয় নদীতে স্নান করে, সামনে অজয় নদীটা আছে, সেখানে স্নান করে, পুণ্য স্নান করে, মহাস্নান করে। আর চারিদিকে যে আখাড়া আছে সেখানে আপনি বিভিন্ন রকমের ভোগ পেয়ে যেতে পারেন। এখানে খাবারের আপনাদের কোনো অসুবিধা হবে না, জলের অসুবিধা হবে না, সমস্ত কিছু আমি দেখাবো এই ভিডিওতে। আরো কিছু তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আপনাদের নিজস্ব চ্যানেল ইসান ট্রাভেল। দোকানের জন্য বিভিন্ন রকম জিনিস নিয়ে যাওয়া হচ্ছে, যারা আখাড়াতে বসবে তাদের জন্য একটা গদি, পুয়ালের একটা গদি করা হবে। আর বাঁশ টাস নিয়ে যাওয়া হচ্ছে ওখানে বানানোর জন্য। আর যে জায়গাতে আমি এখন দাঁড়িয়ে আছি এটা হচ্ছে পশ্চিম বর্ধমান, আর আমরা নদী পেরোলেই চলে যাব বীরভূমে। বন্ধুরা, আপনারা যখন জয়দেব কেন্দুলি মেলাতে আসবেন তখন অনেক কিছু সার্ভিস আপনি পেয়ে যাবেন এখানে। বাই আপনি টোটোতে বা আসতে পারেন, বাই অটোতে আসতে পারেন, বা বাসেরও সুবিধা আছে, আপনি যদি চান বাসে করেও আসতে পারেন। আপনি এখানে এসে কোথায় থাকবেন তার সামনাসামনি কোথায় খাওয়া দাওয়া পেয়ে যাবেন, জলটা হচ্ছে সব থেকে বড় একটা সমস্যার বিষয়। জল আপনি কোথায় পেয়ে যাবেন সবকিছু আমি ডিটেলস জানাবো বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন আপনাদের নিজস্ব চ্যানেল ইসান ট্রাভেলস। এখানে দেখতে পাচ্ছেন কালী মায়ের মূর্তি তৈরি করা হচ্ছে, শেষ মুহূর্তের প্রস্তুতির কাজ চলছে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা নদীর দু সাইডে যেমন ব্যারিকেড করে করা হয়েছে। আর এখানে হচ্ছে আপনাদের নদী, অজয় নদী সামনেই। আমি পুরো রাস্তাটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখা দিয়ে যাওয়ার সময় 2 সাইডে অনেক কিছু মূর্তি তৈরি করা হয়েছে, আমার ডান দিকে আর বাঁ দিকে। এদিকে দেখুন কালী মায়ের মূর্তি, এখানে বিভিন্ন রকম শিবের মূর্তি, তারপরে শিবলিঙ্গ, রাক্ষসের মূর্তি, সব রকম তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন রাস্তার 2 সাইডে। এখানে দেখুন শিবলিঙ্গের তৈরি করা হয়েছে। আর এই রাস্তা আপনারা পের করেই চলে যাবেন বীরভূম। এখানে দেখুন কি সুন্দর সুন্দর মূর্তি তৈরি করা হয়েছে,
দেখতে খুবই সুন্দর লাগছে, ছোট্টর মধ্যে জাস্ট একদম ফিনিশিং টাচ চলছে। কিসের মূর্তি বানানো চলছে? শিবের মূর্তি। এই কাজ কবে থেকে চলছে এখানে? 3 দিন ধরে। 3 দিন ধরে কাজ চলছে। তোমরা কবে থেকে এসছো এখানে? হ্যাঁ, আমাদের এই তো বাড়ি কবিতা বাড়ি। এখানে বাড়ি তোমাদের? আচ্ছা, পরশু করে কমপ্লিট হয়ে যাবে। পরশু করে কমপ্লিট হয়ে যাবে, আর তো বেশি দিন নেই, পুরো শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। কি নাম আপনার? সঞ্জিত। সঞ্জিত। বাড়ি কোথায়? বাড়ি কি করবে? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। বন্ধুরা, আমি এখন রয়েছি পশ্চিম বর্ধমান আর বীরভূম জেলার মাঝখানে। যে নদী উপস্থাপন হচ্ছে সেটা হচ্ছে আমাদের অজয় নদী। অজয় নদীর সামনে, আর সামনের প্রস্তুতি আপনারা দেখছেন জোর কদমে চলছে। এখানে শিবের কাজ চলছে, এখানে শিবের মূর্তি তৈরি হবে। আর এবারে আপনাদেরকে দেখাবো আখাড়া, যে কত বড় আখাড়া এখানে হয়। প্রতি বছরের মতো এই বছরও অনেক বড় আখাড়া এখানে করা হয়েছে, সমস্ত কিছুই দেখাবো, চলুন তাহলে। এখানে দেখুন কতগুলো শিবের মূর্তি, শিবলিঙ্গ কতগুলো করা হয়েছে পরপর। দেখুন একটা, এখানে একটা নয়, প্রচুর এখানে হয়ে আছে। দেখতে পাচ্ছেন এখানে কাজ করছে, তো দাদাকে অনুরোধ করলাম কি কাজ চলছে, কবে থেকে কাজ চলছে। দাদার নামটা প্রথমে জেনে নেবো। আমার নাম শেখ বাবু। এই জয়দেব মেলার কাজ হচ্ছে, সাইড গুলা ঘেরা দিচ্ছি যেন বাচ্চা ছেলে যেন না ওইদিকে পার হয়ে যায়। এই মেলা পরিষ্কার আর সব কাঠে ঘোটা সব কাজ পরিষ্কার হচ্ছে, বালি বস্তা করে সাইডে লাগানো হচ্ছে। কতদিন ধরে কাজ চলছে? আজকে 1 সপ্তাহ ধরে চলছে। হ্যাঁ, কেমন লাগছে এখানে কাজ করতে ভালোই লাগছে, কাজ করতে আরামও লাগছে, সবই আছে এখানে। সব লিরিবিরি জায়গা, কাজে আরাম, সবই আরাম, ভালো লাগছে। আর প্রত্যেক বছর কিরকম ভিড় হয়? এই বছর কিরকম ভিড় তুমি আশা করছো? প্রত্যেক বছর আশা করি ভালো ভিড় হয়, এবছর তার থেকে বেশি হবে ভিড়। এখানে কাজ করো প্রত্যেক বছর? প্রত্যেক বছর এখানে কাজ করি, আচ্ছা, আশা করি এখানে ভালো লাগে বলে আমরা কাজে আসি। পুরো আখাড়াতে থাকো? হ্যাঁ, ওইদিকে যাই। কত আখাড়া আসছে এবারে? এবছর প্রায় অনেক হয়ে যাবে, অনেক হয়ে যাবে। মানে বলা তো সম্ভব না কত হচ্ছে। হ্যাঁ, তাই যারা বাইরে থেকে যারা আসবে, তাদের যারা আসানসোল থেকে, রানীগঞ্জ থেকে, দুর্গাপুর থেকে বা আরো আশেপাশের এলাকা থেকে যারা আসবে, তাদেরকে কি বলতে চাও? তাদেরকে বলতে চাই যেন পরের বছর যেন আবার আশা করি আসা হয়, ভালো মন্দ সব কথা হবে আর হবে। আর এই বছর যারা আসতে চায় তাদের জন্য কি বলতে চাও? তাদের জন্য খালি ভালো মন্দ সব কথা বলবো, যেন পরের বছর আবার আসতে চাই, যেন ভালো মন্দ সব আমাদের কাজ দেখে যেন সব আনন্দ পায়। কি নাম তোমার? আমার নাম শেখ বাবু। আচ্ছা, ধন্যবাদ। কোথায় বাড়ি কোথায়? আমার বাড়ি ইলামবাজার। ধন্যবাদ। অনেকটা রাস্তা অতিক্রম করে আমরা চলে এলাম এই পারে, আর এখন আমরা পা দিয়ে ফেলেছি বীরভূমের মাটিতে। আর এখানে দেখুন কিসের মূর্তি একটা বানানো চলছে। কিসের মূর্তি এটা? কালী মূর্তি বানানো চলছে। কবে থেকে কাজ হচ্ছে? 3-4 দিন ধরে কাজ হচ্ছে। দেখুন কি সুন্দর একটা কালী মূর্তি এখানে বানাচ্ছে। আর এই যে রাস্তা, মাটির রাস্তা, ওখানে যেমন আমি প্রথমে কভার করার চেষ্টা করলাম যে কাজ চলছে, ওটা বালি ফেলানো হচ্ছে, ওখানে সাইডের আরগুলো বাঁধানো হচ্ছে। আর এখানে দেখুন কালীর মূর্তি খুব সুন্দর একটা বানানো চলছে। পুরো রাস্তাতে আপনি দেখতে পারবেন, দেখুন পরপর কত শিবলিঙ্গ আছে। ওই দূরে দেখতে পাচ্ছেন যে কীর্তনের আওয়াজ শোনা যাচ্ছে, ওখানে একটা মোড়া পড়ছে অজয় নদীর ধারে। জয়দেব ফেরিঘাটের সামনে চলে এসেছি, আর এখানে দেখছেন আখাড়ার কাজ চলছে। আর দেখুন এক একটা টেন্ট কত বড় পরিমাণে বানানো হয়েছে, চারিদিকে অনেক বড় বড়। আর এখানে দেখুন ড্রিল করে এখানে বাঁশ গাদা হবে, তার জন্য দেখুন ড্রিলের কাজ চলছে। আখাড়ার সামনে রয়েছেন একজন সাধু বাবা, যার কাছ থেকে আমরা কিছু জানার চেষ্টা করব। এটাই যদি একটু বলতেন তো, মানে শেষ শোনো, লিখতে কেন পারেননি? কারণ ওই যে রাধিকার পায়ে হাত দেওয়ার মতো তো ইয়ে নয় সে আমাদের শ্রীকৃষ্ণ, সেই জন্য ওইটা ওর সরগলখণ্ডম লেখার পরে ওইটা আর লিখতে পারেনি। তার জন্য ওইটা ছদ্মবেশে এসে শ্রীকৃষ্ণ খুবই ভক্ত ছিলেন ওনার স্ত্রী হ্যাঁ পদ্মাবতী। শ্রীকৃষ্ণের খুবই ভক্ত হ্যাঁ, ছিলেন, না যেটা আমি ও ইতিহাস পড়ে পদ্মাবতীকে বলছে এসে জয়দেব খাওয়ার পরে যে আমি না খাওয়ার পরে তুমি খাও না, তাহলে কি ছলো না? তুমি যে না, তুমি তো খেয়ে উঠলে। বলছি কোথায়? বলছি তুমি শ্লোকটা লিখে সম্পূর্ণ করলে, তারপরে খেতে গেলে, হ্যাঁ খেয়ে তুমি শয়ন করছো, দেখছে যে না। তখন পদ্মাবতীকে বলছে তুমি শ্রীকৃষ্ণের দেখা পেলে, কিন্তু আমি দেখা পেলাম না। হ্যাঁ।
এটাই হচ্ছে সত্যি ঘটনা। সত্যি কথা। ধন্যবাদ বাবাকে বলার জন্য। জয় তারা, জয় তারা। কিছু দেখবো ঈশান ট্রাভেলস চ্যানেল। আমি তো এসব জানি না বাবা, মানে সবাই যারা মোবাইল বাবা আমাদেরকে অনেকটা হেল্প করলেন, অনেক কিছু তথ্য দিলেন, তার জন্য বাবাকে অনেক অনেক ধন্যবাদ। বাবা এখন চলে যাচ্ছেন কারণ ওনার সময় খুবই কম। ঈশান ট্রাভেলসে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। অনেকটা ঘোরার পর আমরা পুরো আখড়াটা প্রথমে ঘোরার চেষ্টা করলাম, বাবার সাথেও কথা বললাম। উনি অনেকটা জিনিস আমাদেরকে পরিষ্কার করে বলে দিলেন যে এখানে 150টার মতন প্রায় আখড়া হচ্ছে, প্রচুর দোকান, 40 থেকে না না ভুল বললাম, 400 থেকে 500 মোটামুটি এখানে দোকান হচ্ছে বন্ধুরা। তো আপনারা সমস্ত কিছু দেখতে পাচ্ছেন, আমার পিছনে দেখুন আখড়ার কাজ চলছে, মানে বোথ সাইডেই কাজ চলছে পুরো, আপনারা বলতে পারেন। দেখছেন এখানে অনেক বেশি পরিমাণে, যেমন কি মানে কাজের যে ধরনটা আছে, অনেক বেশি লেবার এখানে লাগানো হয়েছে। একটা জিনিস আমি লক্ষ্য করলাম, তাই বারে বারে আপনাদেরকে বলার চেষ্টা করছি যে খুব তাড়াতাড়ি, আর মাত্র 3-4 দিনের ভেতরে রেডি হয়ে যাবে, কারণ আর পৌষ সংক্রান্তি খুব বেশি দিন একটা দেরি নেই। খুব শীঘ্রের মধ্যে কাজ তারা তাড়াতাড়ি কমপ্লিট করার চেষ্টা করছেন। তো আমি আছি এখন আখড়ার মধ্যে, আর আপনাদেরকে সবকিছু দেখানোর চেষ্টা করছি। একটা জিনিস আপনাদেরকে বলতে চাই যে এখানে এত আখড়া রয়েছে 150টা, যা একদিনে কমপ্লিট করা তো অসম্ভব ব্যাপার। তাই আমি এখানে বেরিয়ে আছি, আর যদি সম্ভব হয় তো আমি জয়দেবের মন্দিরে যাব। জয়দেবের নিজস্ব বাড়ি, যেটা এখন পরিণত হয়েছে জয়দেবের মন্দির, আর ওটা বানিয়েছেন বর্ধমানের রাজা। বর্ধমানের রাজা, রাজার নামটা ঠিক আমি বলতে পারছি না, যদি জানতে পারি তো আমি পাশে লিখে দেবো। বর্ধমানের রাজা যিনি বানিয়েছেন জয়দেবের বাড়িটাকেই জয়দেবের মন্দিরে রূপান্তরিত করেছে। এখানে বন্ধু রাস্তার ওই পারে যেমন কাজ চলছে, দেখুন টেন্টের কাজ চলছে, আখড়ার কাজ চলছে বিভিন্ন রকমের, সেরকম রাস্তার এই পাশেও দেখুন কত জোর কদমে কাজ চলছে। আর প্রশাসন পুরো অ্যাক্টিভ আছে এখানে খুব বেশি, সবকিছু দেখার যেমন ওরা চেষ্টা করছেন কিরকম কি কাজ চলছে না চলছে। আর এখানে দেখুন তারা বসে আছে। বন্ধুরা আমরা এখন নদীঘাট পেরিয়ে এই প্রান্তে চলে আসছি, আর এই প্রান্তে আপনাদেরকে কিছু ইম্পর্টেন্ট জিনিস দেখানোর চেষ্টা করছি যারা ইলাম বাজার হয়ে আসবেন তাদের জন্য। এখানে ইলাম বাজারের জন্য দেখুন বাস দাঁড়িয়ে আছে, ঠিক আছে, আপনারা জয়দেব আসতে পারেন। শান্তিনিকেতন থেকে যারা আসছেন তাদের ওখানে টেন্টের ব্যবস্থা করা হয়েছে। আর এখানে সামনে রয়েছে জয়দেব কেন্দুলি মস্ত বাজার। আর এই দেখুন গাড়িগুলো আসছে, আমরা জাস্ট ওই প্রান্ত থেকে এলাম, টোলটা ক্রস করে এলাম। এখানে বাইক যাওয়া আসার জন্য নিচ্ছে 10 টাকা, আর বড় গাড়ি যাওয়া আসার জন্য নিচ্ছে 20 টাকা। এখানে ট্রাক্টর, আপনার বাস, লরি সবকিছু এখানে যাওয়া আসা করছে। সামনে একটা চা দোকান রয়েছে, এখানে আমরা চা খেলাম। আর একটু কিছু দূর গিয়ে আমরা এখানে দেখতে পাবো, দেখুন সামনে রয়েছে মন্দির জয়দেবের বাড়ি, সেখানে আমরা এখন যাওয়ার চেষ্টা করব। কি কি আছে পুজোর ব্যবস্থা? কত করে নিচ্ছিস? 40, 50, 100। কি নাম তোর? তো জয়দেব মন্দিরের সামনে এখানে দেখুন পুজোর ব্যবস্থা রয়েছে। আর এবারে আমরা ঢুকবো জয়দেব মন্দিরের ভিতরে। বন্ধুরা জয়দেব মন্দিরে ঢোকার পরে দেখুন কিছু এখানে বিজ্ঞপ্তি লেখা আছে, যেটা আপনারা স্ক্রিনশট করে দেখতে পারেন। আর মন্দিরটি অনেক পুরনো হতে পারে, আজ থেকে 500-600 বছরেরও পুরনো, কিন্তু মন্দিরটি রক্ষণাবেক্ষণ খুব সুন্দর হয়। দেখেছেন মন্দিরটি দেখতে কত সুন্দর লাগছে। আমরা ভেতরে যাব, তার আগে একটা ছোট্ট ইন্ট্রো এখানে দেওয়ার চেষ্টা করছি। তো বন্ধুরা সর্বক্ষণের অপেক্ষার পর আমরা এখন পৌঁছে গেছি জয়দেবের বাড়িতে, যেটা এখন পূর্ণরূপে জয়দেবের মন্দির যেটা সামনে এখন আমরা দাঁড়িয়ে আছি। আর সম্পূর্ণ তথ্য নেওয়ার চেষ্টা করব পুরোহিত মশাইয়ের কাছ থেকে। ভেতরে ঢুকবো জয়দেব এবং তার স্ত্রী পদ্মাবতী, তাদের দুজনকে আমরা এখানেই দেখতে পারবো। সমস্ত কিছু ইনফরমেশন নেওয়ার চেষ্টা করব, সঙ্গে থাকবেন ঈশান ট্রাভেলস চ্যানেলে। বন্ধুরা দাদা এখানে বসে আছেন, আর আমরা মন্দিরের সামনে চলে এসেছি ভেতরে। দেখুন মন্দিরটা সামনে থেকে দেখতে কত সুন্দর লাগছে, বিভিন্ন কার্যকলাপ এখানে ছবি আঁকা রয়েছে জয়দেব মন্দিরের ভেতরে। আর ভেতরে ঠাকুর মশাই আছে, ওনার কাছে আমরা যাব আর কিছু ইনফরমেশন নেওয়ার চেষ্টা করব। তার আগে এখানে একটা প্রণামী বাক্স রয়েছে, আমরা এখন প্রবেশ করছি। জয়দেব, তার স্ত্রী পদ্মাবতী, আর এখানে রয়েছেন ঠাকুর মশাই। ঠাকুর মশাইয়ের নামটা আগে জেনে নেবো। আপনার সুবোধ রায়। আপনারা? সুবোধ রায়। সুবোধ রায়। কোথায় বাড়ি আপনার? বাড়ি জয়দেব। জয়দেব এখানেই বাড়ি। তো আমরা বহুদূর থেকে এসেছি, আসানসোল থেকে এখানে এসেছি কিছু তথ্য নেওয়ার জন্য, কোনো হিস্ট্রি জানার জন্য।
কিছু আমরা পড়াশোনাও করেছি, কিছু জানতে পেরেছি। তো আপনি কি বলবেন জয়দেব কেন্দুলি মেলা আর জয়দেব সম্বন্ধে এবং তার স্ত্রী পদ্মাবতী? এটা হচ্ছে জয়দেব পদ্মাবতীর মন্দির। আগে এখানে বাড়ি ছিল, পাতার বাড়ি, মাটির দেওয়াল, এখানে বসবাস করতেন আর রাধা বিনোদ বিগ্রহ পুজো করতেন। রাধা বিনোদ বিগ্রহ পুজো করতে করতে গীত গোবিন্দ রচনা করতেন। গীত গোবিন্দ রচনা করতে করতে জয়দেব কাটোয়া ঘাটে চান করতে যান। কাটোয়া ঘাটে চান করতে যান প্রতিদিন। এমন সময় একদিন স্বপ্ন আদেশ হলো যে ভক্তকবি জয়দেব, তোমাকে আর কাটোয়া ঘাটে আসতে হবে না, আমি কদম্বখণ্ডী ঘাট পর্যন্ত মকর সংক্রান্তির দিনে যাব। সেই থেকে মকর সংক্রান্তি জয়দেব মেলা অনুষ্ঠিত হয়। আর এদিকে হচ্ছে কি, জয়দেব ওই সরগরল খণ্ডলং মম শিরসি মণ্ডলং পর্যন্ত লিখেছেন, তারপর আর লিখতে পারছেন না। ওই শেষ লাইনটা দেহি পদ পল্লব মোদারম, এটা ভগবান শ্রীকৃষ্ণ এসে লিখে দিয়ে গেছেন। কীরকম ভাবে না, জয়দেব চান করতে গিয়েছেন, সেই সময় ভগবান জয়দেবের বেশ ধরে এসে পরে লিখে দিয়েছেন। এসেছেন, পদ্মাবতীকে জিজ্ঞাসা করেছেন যে খাতা কোথায়, আমি শ্লোকটা সম্পন্ন করব, আমার মনে পড়ে গেছে। শ্লোক সম্পন্ন করেছেন, রাধা মাধবের পুজো করেছেন, তারপরে শয়নকক্ষে গেছেন সেবা করে। শয়নকক্ষে গিয়েছেন, সেখানে পদ্মাবতী পদসেবা করেছেন। তারপর পদ্মাবতীকে বলেছেন, পদ্মাবতী তুমি এবারে প্রসাদ নাও। এবারে পদ্মাবতী প্রসাদ নিচ্ছেন, এমন সময় এক গাছ মুখে তুলেছেন আর এক গাছ নেবেন, সেই সময় আসল জয়দেব এসে পড়ে হাজির। তখন বলছে, পদ্মাবতী এ কি, তুমি তো আমার আগে সেবা কোনোদিন করনি, আজকে কেন সেবা করছেন? আশ্চর্য হয়ে গেল। তখন পদ্মাবতী গালে হাত দিয়ে চিন্তা করছি, তাহলে আমি কার সেবা করলাম? আমি তো জয়দেবেরই সেবা করলাম। তখন জয়দেব চিনতে পেরেছে যে না, আমার বেশ ধরে ভগবান এসেছিলেন। তখন যে পরে শয়নকক্ষে দেখেন যে আমার শ্লোকখানি সম্পূর্ণ হয়ে গেছে, যে দেহি পদ পল্লব মোদার বাঁকা হাতে লেখা আছে। এই পর্যন্ত। ধন্যবাদ বাবাকে অনেক কিছু জিনিস বলার জন্য। আর এখানে যে রয়েছেন, এটা হচ্ছেন স্বয়ং জয়দেব। হ্যাঁ, স্বয়ং জয়দেব। আর এখানে হচ্ছেন তার স্ত্রী পদ্মাবতী। আর কে কে আছেন এখানে? এখানে হচ্ছে রাধা বিনোদ বিগ্রহ। আচ্ছা, এইটা আছেন প্রাণনাথ বিগ্রহ। ওইটা রাত্রে শয়ন দেওয়া হয় বিগ্রহদের, আবার সকালে তুলে তাদের নিত্য সেবা ভোগ আরতি সব কিছুই হয়। অনেক ভক্তবৃন্দ আছে, তারা পুজো দেয় সারাদিন ধরে। আর এখানে রয়েছেন, এখানে আছেন রাধা বিনোদ। এটা হচ্ছে রাধা বিনোদের মন্দির। আর এই যে শ্লোকটা আছে, এটাই হচ্ছে শেষ শ্লোক, দেহি পদ পল্লব মোদারম। মানে জয়দেব লিখতে পারছেন না যে কৃষ্ণের পদযুগল কিভাবে রাধার মস্তকে দেবো। আচ্ছা, সেটা ভগবান নিজে হাতে লিখে দিয়েছেন যে দেহি পদ পল্লব মোদারম। তার মানে বন্ধুরা, আমি একটা জিনিস এখান থেকে জানতে পারলাম যে ওপরে যে শ্লোকটা লেখা রয়েছে সেটা জয়দেব লিখে পরে স্নান করতে গেছিলেন, তাই তো? ঠিক বললাম। আর যে শেষ শ্লোকটা আছে, যখন পদ্মাবতী বাড়িতে থাকেন তখন ছদ্মবেশে আসেন ভগবান শ্রীকৃষ্ণ। আর শ্লোকটি যেটা অসম্পূর্ণ থাকে সেটা দেহি পদং পল্লব মুদলম, এটা লিখে পরে সেটি সম্পন্ন করেন, তাই তো? ঠিক বললাম? তো বন্ধুরা, আপনি দেখছেন যে এখানে সমস্ত ইতিহাসটা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। অবশ্যই আপনারা অনেক কিছু জেনে গেছেন এখানে জয়দেব মন্দির সংক্রান্ত। আর এটাই হচ্ছে কি জয়দেবের বাড়ি? এটা কি ছিল আগে জয়দেবের বাড়ি? ছিল এখানে, পরবর্তীকালে মন্দির তৈরি হয়েছে। মন্দিরটা প্রায় 900 বছরের পুরনো। আমি শুনেছি মন্দিরটা করেছেন বর্ধমানের রাজা, বর্ধমানের মহারাজা পৃথ্বীচাঁদ বাহাদুর মন্দিরটা তৈরি করেন। তখনকার মহারানী ছিলেন নয়রানী মহারানী। আচ্ছা। আর লক্ষণ সেনের আমলে মন্দির, লক্ষণ সেনের সভাপতি ছিলেন কবি জয়দেব। ধন্যবাদ অনেক কিছু ইনফরমেশন দেওয়ার জন্য। তো সম্পূর্ণ জিনিসটা আপনারা জানতে পারলেন এখানে মহাদেবের
জয়দেবের বাড়ি থেকে জয়দেবের যেটা এখন মন্দিরে রূপান্তরিত হয়েছে, আর আর এটা হচ্ছে বাস্তব বাড়ি, তাই তো? আর এখানে রয়েছেন পুরোহিত মশাই, তার কাছ থেকে অনেক কিছু জিনিস জানতে পারলেন আপনারা। তো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে। তো বন্ধুরা, মনে হচ্ছে মন অনেক শান্তি হয়ে গেল আজকে, কারণ আমরা চলে এসেছি এখন জয়দেবের বাড়িতে। যেটা বাড়ি সেটাই এখন মন্দিরে রূপান্তরিত হয়ে করেছেন বর্ধমানের মহারাজা। আর বন্ধুরা, খুবই ভালো লাগে নতুন নতুন জায়গা ট্রাভেল করতে, নতুন নতুন জিনিস অনেক কিছু জানার জন্য উৎসাহিত হতে। আর আপনারাও সঙ্গে থাকবেন। আর নতুন নতুন জিনিস যদি কোনো এক্সপ্লোর আমি যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকি, অবশ্যই ক্ষমা করে দেবেন আপনাদের ভাই সঞ্জয়কে। আর কি বলবো, কিছুদিন পরে পৌষ সংক্রান্তি, আপনারা সবাই আসুন জয়দেব মেলাতে, জয়দেব কেন্দুলি মেলাতে। দুর্গাপুর থেকে বাস অনেক বেশি ছাড়া হয়েছে অন্যবারের তুলনায় এবারে। আর কি বলবো বন্ধুরা, এখানের ইতিহাস মানে সত্যি একটা মানে রোমটা খড়ে কর দেনে वाला जैसा बात है। সত্যি রোয়া খাড়া হয়ে যায় যখন আমরা নতুন নতুন হিস্ট্রি জানতে পারি, নতুন নতুন ইতিহাস জানতে পারি অন্যদের মুখ থেকে। সঙ্গে থাকবেন, আর কিছু বলার নেই। তো পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে আরেকটা নতুন কোনো জায়গা নিয়ে, আরেকটা নতুন কোনো টপিক নিয়ে। ততদিনের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।